বিগত কয়েক বছরে বাংলাদেশে সড়ক দুর্ঘটনার পরিমাণ ব্যাপকভাবে বেড়েছে, যেটা শুধু সড়ক পথে নয়, রেল এবং নৌ পরিবহনের ক্ষেত্রেও একইভাবে দুর্ঘটনার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। 2024 সালে ঢাকা ট্রিবিউটের করা একটি পরিসংখ্যান অনুযায়ী সেই বছর সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে 6,927টি, যেখানে 7,294 জন নিহত হয়েছে এবং 12,000-এর অধিক মানুষ আহত হয়েছে। এবং দুর্ঘটনার মধ্যে মোটরসাইকেলের সংখ্যা সবচেয়ে বেশি ছিল, প্রায় 35.36%, এবং সবচেয়ে বেশি প্রাণহানি ঘটে ঢাকা বিভাগে। ঠিক পরের বছর 2025 সালে দেশের শীর্ষ গণমাধ্যম প্রথম আলোর করা একটি প্রতিবেদন অনুযায়ী সেই বছর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে প্রায় 7,359 জন এবং আহত হয়েছে 16,000-এরও অধিক মানুষ, এবং যার মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনার পরিমাণ ছিল 40%, যা বিগত বছরগুলোর মধ্যে সবচেয়ে বেশি। কিন্তু 2026 সালে এই পর্যন্ত দুর্ঘটনার পরিমাণ আশঙ্কাজনক হারে বেড়েছে। ঈদের ঠিক 2 দিন আগে সদরঘাটে 2 লঞ্চের ধাক্কায় পিষ্ট হয়ে মারা যান বাবা ও ছেলে, এবং ঠিক ঈদের পরের দিন কুমিল্লার পদুর বাজারে বাস ও ট্রেনের সংঘর্ষে ঘটনাস্থলেই 12 জন প্রাণ হারায়, এবং 25 মার্চ ঢাকার দৌলতদিয়া ফেরিঘাটে 50 জন যাত্রী সহ বাস নিয়ন্ত্রণ হারিয়ে সাগরে পড়ে যায়, এবং এ পর্যন্ত 11 জন জীবিত উদ্ধার হলেও বাকি সবাই নিখোঁজ রয়েছে। এই নিয়ে বেসরকারি সংস্থা রোড সেফটি ফাউন্ডেশনের প্রাথমিক হিসেব অনুযায়ী ঈদের ছুটির 7 দিনে 268টি সড়ক দুর্ঘটনায় 204 জন মানুষ প্রাণ হারায়। এছাড়া হিসাব ছাড়া আরও অনেক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। তবে এই দুর্ঘটনাগুলোর মূল কারণ কি? যদি এই দুর্ঘটনাগুলোর মূল কারণ খুঁজে বের করা হয়, তাহলে বেপরোয়া গতি, অদক্ষ এবং লাইসেন্সবিহীন চালক এবং ত্রুটিপূর্ণ যানবাহন দায়ী। এছাড়া ট্রাফিক আইন না মানা, ওভারটেকিং করার প্রবণতা, পথচারী অসচেতনতা এবং মাদকাসক্ত চালক এই দুর্ঘটনাগুলোর জন্য দায়ী। তাছাড়া অধিক পরিমাণে ছোট গাড়ির সংখ্যা বেড়ে যাওয়া দুর্ঘটনাগুলোর প্রধান এবং মূল কারণ হিসেবে ধরা হচ্ছে। 2012 সালে করা একটি পরিসংখ্যান অনুযায়ী ঢাকা শহরে সিএনজি অটোরিকশার সংখ্যা ছিল প্রায় 12,000, যা বর্তমানে 40,000-এ এসে দাঁড়িয়েছে। যদি এই দুর্ঘটনাগুলোর পরিমাণ তাড়াতাড়ি নিয়ন্ত্রণে না আনা যায়, তাহলে ভবিষ্যতে সড়ক পথে মৃত্যুর মিছিল আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।